যা, এবার কি হবে? চল শাবনূর পালাই। দাঁড়াও। এটা দিয়ে কে মারলো? ও কিছু মনে করবেন না, আমার বান্ধবীর সঙ্গে ভুলে লেগে গেছে। লেগে গেছে মানে? রাস্তা থেকে খেলা করার জায়গা? আরে খেলা করবো কেন, আমরা তো পাখি মারছিলাম। আমাকে দেখে পাখি মনে হচ্ছে? এই মিস্টার, আমি কি বলেছি আপনি পাখি? তাহলে আমাকে মারলেন কেন? বললাম তো আমার বান্ধবীর সঙ্গে ভুলে লেগে গেছে। শালা পাগলা, চল দিস আমরা বাড়ি যাই। শালা ওকে বেশি বোঝে কম। হ্যাঁ চল। আরে শালা, মেয়ে তো নাই, যেন আগুনের গোলা। কি ডেঞ্জারাস রে বাবা। শাবনূর, মা এদিকে আয়। কি হলো আব্বু? মা, তুমি এখন বড় হয়েছো, সারাদিন রাস্তা রাস্তায় ছেলেদের মতন খেলা করে বেড়ালে হবে? লাগছে তো, ছাড় আব্বু। আমি সারাদিন তো পড়াশোনা করি, খেলার সময়ই পাই না। তাই দিশার সঙ্গে একটু ঘুরতে গিয়েছিলাম। কি ঘুরতে গেছিলে নাকি বাটুল নিয়ে পাখি মারছিলে? আব্বু ঠিক আছে, যা হাত মুখ ধুয়ে আয়, খাওয়া দাওয়া করতে হবে। ঠিক আছে আব্বু। এই দিশা, ওই দেখ সেই মালটা। হ্যাঁ, আজ আগে থাকতে সাবধানে আছে। ছেলেটা ভালোই লেগেছে সেদিন, বুঝলি? চল আজ একটু জ্বালাই। হ্যাঁ চল। এই যে শহরের হিরো, কেমন আছেন? আমি ভালো ভালো। আরে আরে, ভালোভাবে কথা না বলে চলে যাচ্ছেন কেন? আমার তাড়া আছে, তাই চলে যাচ্ছি। সামনে থেকে সরুন। শাবনূর, মালটা হিরোর মতন দেখতে বলে গ্যাম দেখাচ্ছে। কি মাল নাকি? আমি মাল? ছি ছি, কি বলে রে এরা? ভাই বাদ দেওয়ার কথা, চল। তোমরা সামনে থেকে সরো তো। এই ছোড়া, চুপ। তোমার নাম ঠিকানা সব বলে তবেই যেতে পারবে, নাহলে যেতে দেবো না। দিশা, আর একটুর জন্য বেঁচে গেছি, নাহলে আব্বু দেখলে মেরে কান গরম করে দিত। হ্যাঁ, যা এখন বাড়ি চলে যা। চাচা যাওয়ার আগে বাড়ি যেতে পারলে কিছু হবে না। হ্যাঁ চল। হ্যাঁ চল। ও মামি গো, তোমার কি হলো মামি গো? তুমি নিয়ে যেতে আমাকে খাই দিতা গো। এখন আমাকে কে খাবে গো? এখন আমাকে কে খাবে গো? কিরে মা, কি হয়েছে? কাঁদছিস কেন তুই? আব্বু, মামি মারা গেছে। কি বলছিস তুই?
আমি তো তোর খোঁজে তোর মামি বাড়িতে গেছিলাম, কে বলে কথা বলে আসলাম। আব্বু মরণ কি বলে গিয়ে আসে? ঠিক আছে মা, তুই ঘর তালা দিয়ে আয়, আমি যাই। ঠিক আছে। আমার মামি গো। দেখলো ভাবি মারার পরে আমাকেই আগে টার্গেট করলো। কি হলো ভাই, আপনি এমন করছেন কেন? এ তো দেখছি ভাবি কথাও বলছে। ও ভাবি, তোমার আমি পা ধরছি, তুমি আমাকে ছেড়ে দাও। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? পা ধরবেন কেন? হ্যাঁ কেন ভাবি, তুমি মরে যাওনি? কি, আমি মরে গেছি? কে বলল আপনাকে? হ্যাঁ তাই তো বললো শাবনূর। ও বুঝতে পেরেছি, এই কথা আপনাকে শাবনূরই বলতে পারে। হ্যাঁ আচ্ছা, এখন বুঝতে পেরেছি ও আমাকে বোকা বানিয়েছে। আজ ওকে মেরি ওর হাত পা ভেঙে দেবো। ভাই ওকে আর কিছু বলতে হবে না, জানেন তো ওর মা মরে যাওয়ার পর থেকে ও একটু আলাদা হয়ে গেছে। কিছু বলতে হবে না, আমি গিয়ে ওকে বুঝিয়ে বলছি। চলেন, আমি আপনাদের বাড়িতেই যাচ্ছিলাম। ঠিক আছে চলেন। তা এখন আমাদের বাড়ি যাচ্ছিলেন, কোনো দরকার নাকি? হ্যাঁ ভাই, আপনার ভাই কি শাবনূরের জন্য একটা ছেলে দেখতে বলেছিলেন, তাই একটা ছেলে দেখেছে, আজ দেখতে আসবে, তাই বলতে যাচ্ছিলাম। ও এ তো খুব ভালো খবর, তাড়াতাড়ি চলেন। শাবনূর, আম্মা জান, আপনি আমাকে এত বড় মিথ্যা বলতে পারলেন? ভাই বাদ দেন সব কথা। শাবনূর, তোর মামা তোর জন্য একটা ছেলে দেখেছে, আজ ছেলের পক্ষ থেকে তোকে দেখতে আসছে। কিন্তু মামি। কিন্তু কি, তোর কোনো অসুবিধা আছে? থাকলে বল, আমি ওদের পরে আসতে বলবো। হ্যাঁ মা, তোর কোনো অসুবিধা থাকলে তোর মামিকে বল। না আব্বু, আমার কোনো অসুবিধা নেই। মানে আমি একজনকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে। কি ভালোবাসিস? হ্যাঁ। তোকে আমি এতদিন এই শিক্ষা দিয়েছি? ভাই আপনি চুপ করেন, ও কি খারাপ কথা বলেছে? শাবনূরের মানে মা থাকলে হয়তো মাকেই সব বলতো। ঠিক আছে, ছেলেটাকে বল। আব্বু, শহরের একটা ছেলে। মানে ওই মুবারকদের বাড়িতে ছোট নামে একটা ছেলে এসেছে, ওই ছেলেটা? হ্যাঁ আব্বু। ঠিক আছে, আমি দেখছি। ভাই এখন আমি আসি। ঠিক আছে। শাবনূর, তোকে ছোটন কবে থেকে ভালোবাসে? ও প্রথম যেদিন দেখে সেদিন থেকে আমাকে ভালোবাসে। সে বুঝলাম, কিন্তু এই বিষয়ে তুই আমার কাছে লুকিয়েছিলি কেন? ভয়ে। গ্রামের মানুষ এসব শুনলে অনেক অনেক কিছু ভেবে নেয়, তাই। ও ওই দেখ, তোর ভালোবাসার মানুষ চলে এসেছে। বলো, এত ইমার্জেন্সি ডাকলে কেন? বসো, বলছি। তোরা দুজন বসে গল্প কর, আমি আসছি। ছোটন, আমি আমাদের ব্যাপারে আব্বুকে সব বলেছি। ও, সে তো খুব ভালো কথা। আমি কালই বলবো আব্বুকে আসতে। ছোটন, তোমার ফ্যামিলি আমাদের মেনে নেবে তো? আমার খুব ভয় করে, আমরা গরিব বলে। ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমি সব দেখে নেব। চলো এখন আমরা ঘুরে আসি। চলো।
শাবনূর? কাল ছোটনদের বাড়ি থেকে তোকে দেখতে এসেছিল, ওরা কি বললো? কই আমাকে বললি না তো? আমরা গরিব বলে ছোটনের আব্বু পছন্দ করেনি। ও, সেজন্য ছোটনের আব্বু আজকে শহরে চলে যাচ্ছে। কি? হ্যাঁ, ছোটন, ছোটন, দাঁড়াও ছোটন, আমার কথাটা শুনে যাও, দাঁড়াও।